हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো সমস্ত ভক্তবৃন্দকে স্বাগত আমাদের আর একটি ভাগবত গীতার ক্লাসে। আমরা প্রতিদিন ভাগবত গীতার ক্লাস করি, আর এই ভাগবত গীতার ক্লাস আমাদের এটি একটি দৈনন্দিন জীবনের আমাদের একটা অংশবিশেষ। তাই প্রতিদিন আমরা ভাগবতমে পড়ি যে নিত্যম ভাগবত সেবায়া। তো আমাদের নিত্যম ভাগবত সেবায়া, যখন আমরা নিত্যম ভাগবত সেবা করি, অর্থাৎ পঠন, শ্রবণ, কীর্তন, এগুলো সব সেবার মধ্যেই পড়ে। তখন আমাদের কি হয়, মনের মধ্যে যে আমাদের কলুষতা আছে বা অভদ্রতা আছে সেগুলো দূর হতে থাকে। তাই ভাগবতমের একটি শ্লোকে বলা হয়েছে, নষ্ট প্রায়শু অভদ্রেষু নিত্যম ভগবত সেবায়া ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট কি। তো যখনই আমরা আহ নিয়মিত ভাগবতম বা ভাগবত গীতা পঠন করি, তখন আমাদের নিজেদের ভিতরে যে অভদ্রতা আছে, যে নোংরামি কলুষগুলো আছে, সেগুলো ধীরে ধীরে দূর হতে থাকে। হ্যাঁ, তাই আমাদের প্রতিনিয়ত প্রতিদিন আমাদের ভাগবত গীতা, ভাগবতম, এগুলি পঠন করা উচিত। তাতে আমাদের হৃদয়ের শুদ্ধিকরণ হতে থাকে। যদি একটা বালতিতে জল থাকে আর সেই বালতির জল যদি নোংরা হয়, তাহলে তাতে নোংরা জল আছে, তাহলে ওই নোংরা জলটি কিভাবে আমরা পরিশুদ্ধ করব? কন্টিনিউয়াস তার উপরে যদি শুদ্ধ জল ঢালতে থাকে, তাহলে ধীরে 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 কি হবে, সেই নোংরা জলের নোংরার পরিমাণটা কমতে কমতে একসময় শুদ্ধ জলে পরিণত হবে। তাই আমাদের প্রত্যেকের হৃদয় কলুষিত। তাই এই কলুষ হৃদয়ের মধ্যে যখন আমরা ভাগবতের অমৃত যখন আমরা তার মধ্যে যখন ঢালতে থাকবো, বা ভাগবতমে যখন অমৃত তার মধ্যে আমরা যখন ঢালতে থাকবো, তখন কি হবে? তখন আমাদের ভিতরের যে কলুষতা বেরিয়ে আমাদের হৃদয়ে পবিত্রকরণ শুরু হবে। আর হৃদয়ের পবিত্রকরণ ছাড়া ভগবত ভক্তি সম্ভব নয়। তাই আমরা ভগবত গীতা থেকে কি জানতে পারি? ভগবত গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি? প্রথম বিষয়টি হচ্ছে ঈশ্বর, দ্বিতীয়টি হচ্ছে জীব, তৃতীয়টি হচ্ছে প্রকৃতি, চতুর্থটি হচ্ছে সময় এবং পঞ্চমটি হচ্ছে কাল, পঞ্চমটি হচ্ছে কর্ম। তো এই প্রথম চারটি বিষয়, ঈশ্বর, জীব, প্রকৃতি এবং সময়, এই চারটি বিষয় মোটামুটি ফিক্স। এগুলোর আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু পরিবর্তন যেটার হয় সেটা হচ্ছে কর্ম। এই কর্মের উপরে নির্ভর করছে আমাদের পরবর্তী জীবনটি কেমন হবে। তবে কোনো অবস্থাতেই ভাববেন না যে এই জীবনের কর্ম আপনি এই জীবনেই ফল ভোগ করে যাচ্ছেন। দিস আর রেয়ার অপরচুনিটি, খুব কম সম্ভাবনা থাকে যে এই জীবনের ফল আমরা এই জীবনেই ভোগ ভোগ করব। অবশ্যই আমরা পরবর্তী জীবনে ভোগ করবই, তবে এই জীবনে যদি কোনো কর্মফলের সঙ্গে আপনাদের মনে হয় যে আমরা কষ্ট ভোগ করছি এই অন্যায়টা করেছি বলে, তবে জানবেন ওটা মাত্র সংযোগ মাত্র, কিন্তু নয়। ওটা পূর্ববর্তী জীবনেরই পাপ আমরা বইছি। আমরা যত কিছু প্রারব্ধ আমরা অ্যালটমেন্ট নিয়ে এসেছি, পাপ এবং পুণ্যের ফল তা বর্তমান জীবনে ভোগ করছি। এবং বর্তমান জীবনের ফল আমরা 99%ই ধরে রাখুন পরবর্তী জীবনে ভোগ করব। তাই এই জীবনে পুণ্য করুন, পাপ করুন, ভাববেন না যে সঙ্গে সঙ্গে ফল পাচ্ছেন। এখন যেগুলো পাচ্ছেন সেগুলো কিন্তু সব পূর্ববর্তী জীবনের কর্মের ফল। তাই আমাদেরকে, যখনই আমরা কোনো সুখ ভোগ করব, তখনই আমাদেরকে জানতে হবে সুখ ভোগ করা মানেই কিন্তু আমরা সঞ্চিত ধন খরচা করে ফেলছি। আমরা আমরা যে পুণ্য সঞ্চয় করেছিলাম সেটা খরচা করছি। আর যখনই কষ্ট ভোগ করবেন তখন জানবেন যে আমাদের পুরনো পাপকে ক্ষয় করছি। তো কোনো অবস্থাতেই বিচলিত হলে হবে না, আমাদের প্রত্যেকটা অবস্থাতেই আমাদের শক্ত থাকতে হবে। আর আমাদের জানতে হবে আমাদের চরম লক্ষ্য কি। আমাদের চরম লক্ষ্য হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র থেকে, আবর্ত থেকে বেরিয়ে আমাদেরকে মুক্ত হওয়া। এবার মুক্ত কিভাবে হওয়া যাবে? আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে বেরোবো? নিরন্তর ভগবানের নাম, ভগবানের সেবার দ্বারা নিজেদেরকে যুক্ত করে আমাদের এই যে আমাদের ভিতরের যে কলুষতা আছে সমস্ত যখন আমরা দূর করতে পারবো, তখনই কিন্তু আমরা ভগবানের দৃঢ় ভক্তিতে যেতে পারবো। তাই ভগবান 7 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোকে বলছে, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দণ্ডমোহর নির্মুক্তা
ভজন্তে মাম দৃঢ়ব্রতা। তো ভগবানের দৃঢ় ভজন আমাদের কখন শুরু হবে? যখন আমাদের মধ্যে থেকে সমস্ত পাপ কলুষ মুক্ত হবে। আর কলুষ মুক্ত করার প্রথম পর্যায়গুলোতে আমরা যেগুলো করছি প্রতিদিন, ভগবানের নাম, ভগবানের গ্রন্থ পঠন, হরিনাম সংকীর্তন, এগুলো দিয়ে আমাদের ভিতরে কলুষিতা দূর হচ্ছে। আর ধীরে ধীরে আমাদের মধ্যে ভক্তির জন্য একটা প্রবৃত্তি বা একটা ইচ্ছা তৈরি হচ্ছে। আবার এই ইচ্ছা আরো তীব্র হতে হতে যখন আমাদের শ্রদ্ধা খুব প্রগাঢ় হবে, তখনই কিন্তু আমরা ভগবান ভক্তির দিকে আকৃষ্ট হব। আর তখনই দেখবেন যে আপনারা সবাই শতগুণে উন্নীত হয়ে গেছেন। যেই শতগুণে উন্নীত হয়েছেন তখনই জানবেন যে ভক্তি শুরু হচ্ছে। রজগুণে বা তমগুণে অবস্থা থাকা অবস্থায় কোনোভাবে ভক্তি শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আমরা যে এই যে পঠন পাঠন যেগুলো করছি, যারা এখনো আমরা রজ বা তমতে পড়ে আছি, তাদেরকেও সততে যাওয়ার জন্য অনেকটা সাহায্য করবে। তাই আমাদের সর্বতোভাবে ভাবতে হবে। আমরা কখনো কখনো ভাবি যে আমরা এত ভক্তি করছি, তাও ভগবান কেন আমাকে এত কষ্ট দিচ্ছে। আপনারা জানবেন, কষ্ট মানে হচ্ছে আপনারা ধার শোধ করছেন। যা পূর্ববর্তী জীবনে ধার করে বসে আছেন, সেই ধারগুলো শোধই হচ্ছে কষ্ট। আর আর যেগুলো সুখ ভোগ করি, সেগুলো, যেগুলো আমরা ধার দিয়ে রেখেছিলাম, সেই ধারগুলো আমরা, আমাদের কাছে এসে জমা পড়েছে, আর সেগুলো আমরা খরচা করছি। তো আমাদের বুদ্ধিমত্তার কাজ হবে কি, আমরা যেন নতুন ধার না করি, আর আমাদের সঞ্চয় যেগুলো আছে সেগুলো যেন খুব মেপে খরচা করি, না হলে আমাদেরকে আবার ধারে নেমে যেতে হবে, তাই না? তো আমরা ভগবদ গীতার যে তিনটে অংশে ভাগ করা হয়েছে, 1 থেকে 6 নম্বর পর্যন্ত হচ্ছে কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে আমাদের জ্ঞান যোগ। তো কর্মযোগের, যদিও অধ্যায়ের অংশের নাম কর্মযোগ, কিন্তু এই কর্মযোগের মধ্যে আমরা কি কি জানতে পারি? অর্জুনের বিষাদ যোগ জানতে পারি, সাংখ্য যোগের কথা জানতে পারি, বুদ্ধি যোগের কথা জানতে পারি, কর্মযোগের কথা জানতে পারি, আমরা জ্ঞান যোগের কথা জানতে পারি। কোন জ্ঞান? এটা এই যে কর্ম করলাম, কর্ম সম্বন্ধিত জ্ঞান যোগের কথা। তারপরে আমাদের কর্ম করা ভালো না কর্ম ত্যাগ করা ভালো, সেই জন্য আমরা কর্ম সন্ন্যাস যোগ পঠন করছি এখন। তারপরে ধ্যান যোগ সম্বন্ধে পড়বো, এবং ধ্যান যোগের অন্তে ভগবান জানিয়ে দেবেন যে কোন আমাদের যোগের মধ্যে আমাদের যুক্ত হয়ে থাকা উচিত। তা ধ্যান যোগের অন্তে ভগবান জানাবেন যে ভক্তি যোগের পথে অগ্রসর হওয়া উচিত। আর তারপরেই 7 নম্বর থেকে আমাদের ভক্তি যোগের অনুষ্ঠান শুরু হয়ে যাবে বা পদ্ধতি শুরু হয়ে যাবে। তো বর্তমানে আমরা কোথায় আছি? আমরা আছি কর্ম সন্ন্যাস যোগ। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা পড়েছি, সেটা পড়ে আমরা কি বুঝতে পেরেছি? কর্ম সন্ন্যাস অর্থাৎ কর্ম থেকে সন্ন্যাস, তার মানে কি? কর্ম ত্যাগ। আমাদের দুটো জিনিস আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কর্ম ত্যাগ করব না কর্মফল ত্যাগ করব। তো যারা সন্ন্যাসী, আমরা 18 নম্বর অধ্যায়ে গিয়ে আবার পড়বো যে সন্ন্যাসী আর ত্যাগের মধ্যে পার্থক্য। সন্ন্যাসী তারা যারা সমস্ত কর্মকেও ত্যাগ করে দিয়েছে, আধ্যাত্মিক চেতনার কর্ম ছাড়া সমস্ত ভৌতিক কর্মকে ত্যাগ করেছে, তারা হচ্ছে সন্ন্যাসী। আর যারা কর্ম ত্যাগ করেনি কিন্তু কর্মের ফলকে ত্যাগ করেছে, তারা হচ্ছে ত্যাগী। তো এখন আমরা বর্তমানে যে কর্ম সন্ন্যাস যোগে যাদের কথা বলবো, মোটামুটি ত্যাগীদের কথা বলবো। কর্ম থেকে সন্ন্যাস নয়, তবে কর্ম থাকবে এবং কর্মের ফলকে ত্যাগ করব, সেটাই হচ্ছে কর্ম সন্ন্যাস যোগের মূল কথা। তার মানে কি? আমাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের জানতে হবে যে আমরা আমরা কি করব? আমরা কর্ম ত্যাগ করব না, আমরা কর্মের ফল ত্যাগ করব। এই ভেবে আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা পঠন করছি। আমরা কালকে যখন পঠন করেছিলাম, তখন আমরা এই যে 15 নম্বর, 5 নম্বর অধ্যায়ের আমরা 8, 9 পড়লাম। যে কোনো ধরনের আমরা যে কাজ করব, যে ইন্দ্রিয় বিষয়সমূহ, পাঁচটি ইন্দ্রিয় বিষয়সমূহ আপনাদের মনে আছে? পাঁচটি ইন্দ্রিয় বিষয়সমূহ, পাঁচটি ইন্দ্রিয় বিষয় হচ্ছে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। আমরা, আমাদের ইন্দ্রিয়গুলি কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এদের এদের এই আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে, সেই ইন্দ্রিয়গুলির বিষয়সমূহ, সেই ইন্দ্রিয়গুলির সেই ইন্দ্রিয়গুলির বিষয়সমূহ কি কি? রূপ, রস, গন্ধ। চক্ষুর হচ্ছে রূপ, জিহ্বার হচ্ছে রস, শব্দ হচ্ছে কর্ণের, গন্ধ হচ্ছে নাসিকার, আর রূপ, রস, গন্ধ, শব্দ, আর স্পর্শ হচ্ছে ত্বকের। তো এই পাঁচটি বিষয়সমূহ যখন আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়,
তখনই আমাদের সর্বনাশটা ডেকে আনে। তো আমরা একটা জিনিস আমরা পড়েছিলাম যে 10 নম্বরে আমরা কি পড়েছিলাম, ব্রাহ্মণোধ্যায় কর্মাণি সঙ্গম তক্ত ব্রাহ্মণ ব্রাহ্মণোধ্যায় কর্মাণি সঙ্গম তক্ত করোতি যা লিপ্যতে নাশ পাপেন পত্র পদ্ম পত্র বিমর্শা। ভগবান কি বলেছিলেন, যে বলেছিলেন যিনি সমস্ত কর্মফল পরমেশ্বরকে অর্পণ করেছে, তার মানে কর্মের ফলকে তার কোনো রকম আসক্তি নেই, অর্পণ করে অনাসক্ত হয়ে কর্ম করেন, অনাসক্ত মানে কোনো রকমের আসক্তি না রেখে কর্ম করেন, তখন তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। ঠিক যেমন পদ্মপাতা জলে থাকলেও জল যখন পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না, তেমনি তেমনি ভগবান কি বললেন, যে তেমনি ভগবান বললেন যে কেউ যখন সম্পূর্ণভাবে কর্মফল ভগবানের উদ্দেশ্যে অর্পণ করে, ভগবানের উদ্দেশ্যে কর্মফলকে অর্পণ করে কোনো কর্মে লিপ্ত আছে, তাকে কখনোই তাকে কখনোই পাপে স্পর্শ করতে পারে না। তো এখানে ব্রহ্মণিক অর্থাৎ ব্রহ্মণী, ব্রহ্মণ্যি ধায় কর্মাণি, বলছে না, ব্রহ্মণ্য ধায় কর্মাণি সঙ্গম ওয়াক্তাৎ করোতি যা লিপ্যতে না স পাপে না পদ্ম পত্র বিমম্ভসা। তো এখানে ব্রহ্মণী কথার অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময়, ঠিক আছে। তো আমরা সাধারণত যে জড়জগতে তিনটে গুণ আছে আমাদের, কি কি গুণ, সত, রজ এবং তম, এই তিনটে গুণের সমষ্টিগতভাবে যে ফলটি হয় তাকে বলা হয় প্রধান। কি বলা হয়? প্রধান। প্রধান কাকে বলে? যে আমাদের এই যে তিনটে গুণ, সত, রজ আর তম, তিনটে গুণের মধ্যে লড়াই করে যে জিতছে বা যার প্রভাবটা আমাদের উপরে থাকে, সেটাকে বলা হয় প্রধান। তো তার মানে প্রত্যেকটা ব্যক্তি আমাদের মধ্যে আমাদের কি আছে, সত, রজ আর তম, তিনটে গুণের প্রভাব আছে। তো আমাদের প্রধানটি এক এক সময় এক একটি প্রধান থাকে, হয়তো ভোরবেলাতে এখন আমাদের প্রধান কি, আমাদের এখন শতগুণের প্রধান চলছে, তারপরে 9টার পরে আমাদের রজর প্রধান চলবে, আবার রাত্রিবেলায় তমর প্রধান, মানে এইভাবে আমাদের গুণগুলির প্রভাব চড়তে থাকে। তো এইবার যারা সর্বদা সততে থাকে, তারা সর্বদাই ভক্তিতে থাকে, শতগুণ ছাড়া ভক্তিতে থাকা সম্ভব নয়। আপনি রজগুণের মধ্যে আছেন, তখন তো আপনি যদি ভাবেন যে আমি অফিসের কাজ করছি এবং ভগবানের নাম জপ করছি, করতে পারেন, তাতে আপনার কি হবে, তাতে আপনাকে শতগুণে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনার ভক্তি কতখানি হবে সেটা তো আলাদা, যতক্ষণ না পর্যন্ত আপনি তীব্রভাবে শতগুণে থাকতে পারছেন ততক্ষণ পর্যন্ত ভক্তি হবে না। তবে ওই যে আপনি আনুষ্ঠানিকভাবে বা রাস্তায় চলতে চলতে আপনি ভগবানের নাম জপতে জপতে যাচ্ছেন, তখন আপনাদের রাস্তা চলার জন্য আপনার কিন্তু একটা অ্যাক্টিভিটি চলছে, তাই না? বা গাড়ি চালাতে চালাতে আপনি আহ আহ, জপছেন, সেটা ঠিক আছে, কিন্তু সেটা সেইভাবে ফল দিতে পারে না যতখানি ভক্তি আমরা সর্বতোভাবে ভগবানের দিকে একনিষ্ঠ হয়ে আমরা যেটা করতে পারবো। যদি আপনি গাড়িতে বসে অ্যাজ এ যাত্রী হিসাবে যাচ্ছেন, তখন কিন্তু আপনি ভক্তির, আপনি জপটা ঠিকভাবে করতে পারবেন। কিন্তু যদি আপনি গাড়ি চালাতে চালাতে জপ করছেন, তাহলে কিন্তু জপের প্রতি আপনার কনসেন্ট্রেশন থাকবে না। আর যদি জপের প্রতি কনসেন্ট্রেশন চলে আসে, তাহলে কিন্তু গাড়ি চালানো বিঘ্নিত হয়ে যাবে। তাই আপনাকে ভাবতে হবে, হে ভগবান, আমি তোমার জন্যই গাড়ি চালাচ্ছি, এই গাড়ি আমি চালিয়ে যেখানে যাচ্ছি সেখান থেকে অর্থ উপার্জন করে আমি জীবন ধারণ করব, আর এই জীবন ধারণের মাধ্যমে আমি কি করব, আমি তোমার যেন সেবা করতে পারি। ঠিক আছে, তো এইভাবেই আমাদের ভাবনা চিন্তাকে যখন আমরা ধীরে ধীরে আমরা ভগবানের ভক্তির দিকে আমরা যখন আহ ঘুরিয়ে দেব, তখনই আমাদের সমস্ত কর্মগুলি তখন কিন্তু আর সকর্ম বা বিকর্ম থাকবে না। অবশ্যই সেগুলি কিসে পরিণত হবে, সেগুলি আমাদের অকর্মে পরিণত হবে। ঠিক আছে, তারপরে আমরা 11, 12 পড়েছি এগুলো। আহ পড়া হয়েছে তো? 11 পর্যন্ত হয়েছে প্রভু। 11 পর্যন্ত হয়েছে। 11টা কি ছিল আমাদের? কায়েন মনসা বুদ্ধা কৈবল্যেন্দ্রিয়পি যোগিনাঃ কর্ম কুর্বন্তি সঙ্গম সঙ্গম ত্বক্তাত্ম শুদ্ধয়ে। কায়েন মনসা বুদ্ধা কৈবল্য ইন্দ্রিয়পি যোগিনা কর্ম কুর্বন্তি সঙ্গম ত্বক্তাত্ম শুদ্ধয়ে। তো ভগবান কি বললেন এখানে? বললেন আমরা কি কিভাবে কাজ করি, আমরা মন, বাক্য এবং বুদ্ধি দিয়ে। তাহলে আমরা দেহ, এখানে বলছে দেহ, বুদ্ধি এবং মন দিয়ে আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে ইন্দ্রিয় দ্বারাও কর্ম করেন। তাহলে তারা কিভাবে কাজ করেন?
দেহ মন বুদ্ধি। দেহ মন বুদ্ধি, দেহ কাকে বলছে আমাদের? এই যে বাহ্যিক শরীরটাকে দেহ বলছে। মন, মন কোথায় আছে আমাদের? মন আর বুদ্ধি আছে আমাদের সূক্ষ্ম শরীরে, সেটা দেখা যায় না। আর ইন্দ্রিয়গুলি দ্বারা আমরা কাজ করি। তো যখন কৃষ্ণ ভাবনাময় উদ্বুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করার জন্য শরীর মন বুদ্ধি এবং ইন্দ্রিয় দ্বারা কর্ম অনুষ্ঠিত হয়, এবার তা চালালেই তো আরে মাইকের জন্য শুনতে জীবকে পাবো নি। জড়জগতের কলুষ থেকে মুক্ত করে। কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না। তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলে অনাশয়ে সদাচারে সাধিত হয়। তারপরে আরো এতে বলা আছে, ভক্তিরসামৃত সন্দেহ কিছু কলম কথা বলা আছে। তাই এখানে বলছে যিনি শরীর মন বুদ্ধি বাণী, কি বলছে, শরীর মন বুদ্ধি ও বাণী দিয়ে শ্রী ভগবানের সেবা করেন, তিনি এই জড়জগতে অবস্থান করলেও, এমনকি তথাকথিত জড়জাগতিক কর্মে ব্যাপৃত থাকলেও তিনি মুক্ত পুরুষ। তার কোনো মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনোই মনে করেন না তার এই দেহটি হচ্ছে তার স্বরূপ, অথবা তিনি তার দেহের মালিক। আমাদের সবসময় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের দেহাত্ম বুদ্ধি, দেহাত্ম বুদ্ধি, দেহাত্ম বুদ্ধি মানে নিজেকে যখন আমরা দেহ ভাববো, তখন যে আমরা ভাবনা চিন্তাগুলো আনি সেটাকে বলে দেহাত্ম বুদ্ধি। তাই আমাদের সবসময় জানতে হবে এই দেহটি আমাদের একটি বিশেষ বাহন স্বরূপ। আর এই বাহনকে ব্যবহার করছে কে? আমি। আমি কে? আমি হচ্ছে আত্মা। তাহলে আত্মা যখন এই শরীরটাকে, এই দেহটাকে যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের জানতে হবে যে এই দেহটি কিন্তু ভেহিকেল হিসাবে, গাড়ি হিসাবেই ব্যবহার করার জন্য। আপনি একটি গাড়ি চালিয়ে যাচ্ছেন, তো গাড়ি যখন চলে যাচ্ছে তখন চাকাগুলো কাদার মধ্যে দিয়েও যাবে। কিন্তু আপনি যদি ভাবেন যে আমার গাড়ির চাকাতে কাদা লাগবে, তাহলে আমি গাড়ি চালাবো না, তাহলে হবে না। আমাদের তেমনি আমরা যখনই কোনো কর্ম করব, আমরা কর্ম করতে গেলে তার বাহ্যিক যখন পরিবেশের সঙ্গে প্রকাশ ঘটবে বা তাদের সংঘাত ঘটবে, তখন বিভিন্ন অঙ্গের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন আসবে। কিন্তু আমাকে জানতে হবে এটা আমার বাহ্য শরীর, এটা আমার শরীর মাত্র, এটা আমার গ্রস বডি, এটা আমার বাহ্যিক শরীর। তাই এই শরীরকে আবার ধুলেই পরিষ্কার হয়ে যাবে, তাই না? আমরা রাস্তাঘাটে চলি, এসে পা ধুয়ে ফেলি কেন? আমাদের পায়ে, হাতে পায়ে নোংরা লাগে বা স্নান পর্যন্ত আমরা করি কেন? কারণ বাইরের বাহ্যিক কলুষতা আমাদের শরীরে পুরে চলে আসে, তাই আমরা ধুয়ে ফেলি। এবার বাহ্যিক কলুষতাকে মুক্ত করার জন্য আমরা স্নান করি। তাহলে মনের কলুষতা, যখন আমাদের মন যখন কলুষ হয়ে যাবে, তাকে ধৌতকরণে, তার ধোয়ার জন্য কি করতে হবে? আমাদেরকে বাইরে থেকে ঘুরে এসে আমাদের যদি অপবিত্র হয় বা কলুষিত হয়, তেমনি মনকেও আমাদেরকে যদি পবিত্র করতে হয় বা আত্মাকেও পবিত্র করতে হয়, আত্মা অবশ্যই পবিত্র, তো মনের মধ্যে কলুষতা দূর করতে গেলে আমাদের কি করতে হবে? ভগবানের পবিত্র নাম জপ করতে হবে। কিভাবে জপ করতে হবে? হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। এইভাবে নিরন্তর আমাদেরকে ভগবানের নাম জপ করতে হবে আর ভগবানের সেবায় আমাদেরকে নিয়োজিত থাকতে হবে। এই নাম জপ করাও একটি ভগবানের সেবা, এই হিসাবে জানবেন, ঠিক আছে? এবার 12 নম্বরে আমরা কি পড়বো? যুক্ত কর্ম ফলং ত্বক্তা, বোঝার চেষ্টা করুন। যুক্ত কর্ম ফলং ত্বক্তা শান্তিম আপনোতি নৈষ্টিকম, অযুক্ত কাম কারেণ ফলে শক্ত নিবধ্যতে। যুক্ত কর্ম ফলং ত্যক্তা শান্তিম আপনোতি নৈষ্টিকম, অযুক্ত কাম কারেণ ফলে শক্ত নিবধ্যতে। তো ভগবান কি বললেন এখানে? ভগবান বললেন যোগী, যোগী কারা? যারা যোগের দ্বারা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে তারাই যোগী। যোগী কি করেন? কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকী মানে দৃঢ়ভাবে শান্তি লাভ করেন। কিন্তু সকাম কর্মী, যারা সকাম কর্মী মানে আমরা, যারা কর্মফলের আশা করি, তারা কর্মফলের প্রতি আসক্ত হওয়ার ফলে আমাদের কি হয়? আমরা কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যাই। এই জিনিসটা আমরা প্রতিনিয়ত পড়ছি, 3 নম্বর অধ্যায় থেকে এই জিনিসটা আমরা পড়তে শুরু করেছি। যারা সকাম কর্ম করে
তাহলে কি হয়, সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আর কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যাওয়া মানেই আবার আমাকে এই কর্মফল ভোগ করতে হবে। তাহলে কর্মের বন্ধনে আবদ্ধ হলে কি করতে হবে আমাদেরকে? কর্মফল ভোগ করতে হবে। এবার কি কি কর্মের বন্ধনে আমরা আবদ্ধ হতে পারি? আমরা বিকর্মের ফলেও আবদ্ধ হতে পারি, সেখানে পাপ ফল ভোগ করতে হবে। আর আমরা আর যখন আমরা যখন সকাম কর্মে যখন হব, তখন পুণ্য অর্জন করলে আমরা পুণ্য ভোগ করব। আর যখন বিকর্ম করব, তখন আমরা পাপ ভোগ করব। তো পাপের জন্য আমরা কষ্ট ভোগ করব। তাহলে পাপ আর পুণ্যের এই দুজনের কষ্ট কিন্তু আমাদের প্রতিনিয়ত ভোগ করতেই হবে, যখন আমরা কর্মের বন্ধনে আবদ্ধ থাকবো। আর কর্মের বন্ধনে আবদ্ধ হব কখন? যখন আমরা অকাম কর্ম ছাড়া বাকি সমস্ত কর্মের বন্ধনে আবদ্ধ হবে। তাহলে প্রত্যেকটা মুহূর্তে, আর অকাম কর্ম কি? ভগবানের উদ্দেশ্যে ভগবানের উদ্দেশ্যে উৎসর্গিত কর্মই হচ্ছে অকাম কর্ম। তাই ভগবান যে কোনো কর্মকে যখন আমরা ভগবানের উদ্দেশ্যে উৎসর্গ করে করব, তখন সেই কর্মের কিন্তু আমাদের আর কোনো রকমের পাপ আমাদেরকে স্পর্শ করতে পারে না। তাই বললো না যে পদ্মপাতায় যেমন কোনো জল স্পর্শ করতে পারে না, তেমনই আমাদের আমাদেরকেও কোনো রকম পাপ স্পর্শ করতে পারবে না, যখন আমরা আমরা কর্মফল ত্যাগ করে তীব্রভাবে আমরা অকর্মের দিকে আমরা আকৃষ্ট হয়ে থাকব। তখন আমরা শান্তি লাভও করব, এবং আমরা কর্মফলের কোনো ধরনের বন্ধন থেকে আমরা সব ধরনের বন্ধন থেকে আমরা মুক্ত হব। এবার 13 নম্বর শ্লোকে কি বলছে? সর্বকর্মাণি মনসা সংন্যস্ত ইয়ান্তে সুখম বশী নবোত্তারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। সর্বকর্মাণি মনসা সংনশ্যস্তে সুখম বশী নবোদারে পুরে দেহি না কুর্বন না কুর্বন্ন কারায়ণ। ভগবান কি বললেন? বাহ্যে শরীর, আমাদের শরীরে 9টা দ্বার আছে। কটা দ্বার আছে? নবদ্বারে পুরে দেহি, আমাদের দেহে 9টি দ্বার আছে। দুটো চোখ, দুটো নাসিকা, মুখ, দুটো কর্ণ, উদর, উপস্থ, আর আহ জননাঙ্গ এবং মলদ্বার। ঠিক আছে, এই 9টি আমাদের আহ ছিদ্র আছে, বা আমাদের দেহে 9টি দ্বার আছে। ঠিক আছে, তো আমাদের এই দ্বার থেকে আমাদের কি করতে হবে? সমস্ত বাহ্য কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্মকে ত্যাগ করে জীব নবদ্বারে বিশিষ্ট দেহরূপে পরম সুখে বাস করতে থাকেন। তিনি নিজে কিছুই করেন না এবং কাউকে দিয়ে কিছু করান না। এবার আমাদের শরীর যাপনের জন্য কিছু আমাদের কাজ করতে হয়। সেগুলো হচ্ছে সমস্ত কার্য বাহ্য, বাহ্যে সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ। বুঝতে পারলেন যে আমরা যে কোনো কাজ করি, কাজের ফলটা গ্রহণ করে কে? কাজের ফলটা গ্রহণ করে কে? মন দ্বারা। আমরা যে কোনো কাজ করে কাজের ফলটা কিন্তু আমরা মন দ্বারা গ্রহণ করি। তাই বলছে যে আমরা বাহ্য শরীর দিয়ে তো কাজটা করছি, কিন্তু ফলটা এসে পৌঁছেছে কোথায়? মনে। তাই মন থেকে যখন আমি কাজটাকে ত্যাগ করব, তখন কি হবে? ফলটাকে যখন ত্যাগ করব, তখন কি হবে? জীব এই নবদ্বার বিশিষ্ট আমাদের এই শরীরের মধ্যে থেকেও এই শরীরের মধ্যে থেকেও আমরা কি করতে পারবো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে। আমরা এই নবদ্বার বিশিষ্ট এই শরীরের মধ্যে থেকেও আমরা কি করতে পারবো? আমরা সুখে বাস করতে পারবো। কখন? যখন এই কর্মফলের আকাঙ্ক্ষাগুলোকে আমরা ত্যাগ করে আমরা কাজ করছি শরীর দিয়ে, কিন্তু মন দিয়ে আমরা তার ফলকে আমরা কোনো অবস্থাতেই গ্রহণ করছি না। কারণ আমরা নিজেদেরকে কখনো কর্তা হিসাবে ভাবছি না। আমরা কি ভাবছি? প্রকৃতির 3টে গুণ দ্বারা চালিত হয়ে আমরা কাজ করছি, আর এই কাজটি আমার জীবন ধারণের জন্য। তাই এই ফলের কারণে কোন রকম যদি কর্ম উৎপন্ন হয়, আমি গ্রহণ করছি না। আমার এই শরীর যাপনের জন্য আমি এই কর্ম করছি। আর এই শরীর যাপন আমি করছি কিসের জন্য? ভগবানের সেবা করার জন্য। এই রকম মানসিকতা নিয়ে যখন আমরা বসবো, তখন মন থেকে আমরা কিন্তু কর্মকে কর্মফলকে ত্যাগ করতে পারবো। দেহধারী জীবাত্মা 9টি দ্বার বিশিষ্ট একটি নগরে বাস করে। দেহরূপী নগরটির কার্য প্রকৃতির বিশেষ গুণের প্রভাবে আপনা থেকেই সাধিত হয়। তা আমরা যে কোনো কাজ করি, সেটি কি দ্বারা হয়? আমাদের প্রকৃতির গুণ দ্বারা।
একটা শ্লোক পড়েছিলাম না, মনে আছে? প্রকৃতি ক্রিয়া মানানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ় আত্মা কর্তাহম ইতি মন্যতে। যারা অহংকারী তারা ভাবে যে আমি আমি করেছি, আমি করেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা কাজটি করতে পারি না। কাজটি কে করে? কাজটি কে করে? কাজটি করে আমাদের প্রকৃতির তিনটে গুণ। আর প্রকৃতির তিনটে গুণ কি কি আমাদের? সত, রজ আর তম। এবার শতগুণে আমরা যে কাজটা করি সেটি আমাদের সকাম কর্মের বন্ধনেও কিন্তু ভাবতে পারে। তাই আমাদের সব সময় সতর্ক থাকতে হবে, আমরা যে কাজগুলো করছি তুই সেই খাবি? কাজগুলো যেন আমরা ভগবানের উদ্দেশ্যে আমরা উৎসর্গকৃত ওলা করি। না হলে কিন্তু আমাদের আছে বন্ধনে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হরে কৃষ্ণা। সাদা কোবরাটাই। হরে কৃষ্ণা। মিউট করে দিতে হবে নাকি সবাইকে? আপনারা যদি কথা বলতে চান মিউট করে কথা বলবেন, তাহলে কখনো কখনো ডিস্টার্ব হয়ে যায়। তো আমরা এই নবদ্বার রূপী আমরা এই শরীরের মধ্যে থেকে আমরা কি করি? আমরা আমরা যদি আমাদের বাহ্যিক কাজগুলো, যদি দৈহিক কাজগুলোকে আমরা যদি শুধু দেহের কাজ হিসাবেই ভেবে থাকি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা কি করতে পারি? আমরা 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 যদি এখানে কি বলছে, জীবাত্মা যদি স্বেচ্ছায় দেহের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু তবু যদি সে ইচ্ছা করে, তবে সে মুক্ত হতে পারে। তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে আমরা হ্যাঁ, গাড়ি এসে গেছে নাকি? আমরা 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 ভুলে গেছি আমাদের প্রকৃত স্বরূপ, ভুলে গেছি আমাদের প্রকৃত স্বরূপ কি। আমাদের প্রকৃত স্বরূপ হচ্ছে আমরা হচ্ছি আত্মা। আর এই আত্মা আর দেহটা হচ্ছে আমাদের একটি বাহন বিশেষ। সেটিকে আমরা ব্যবহার করব, আমাদের প্রয়োজনে ব্যবহার করব, কিন্তু এই বাহনের দুঃখ কষ্টের সঙ্গে যদি আমরা নিজেকে যুক্ত করে ফেলি, তখনই কিন্তু আমরা কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যাব। তাই বলছে, তার দিব্য স্বরূপের কথা ভুলে যাওয়ার ফলে সে জড় শরীরটিকে তার স্বরূপ বলে মনে করে এবং নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, গাড়ি চালাতে চালাতে গাড়ির চাকা যখন কাদা জল উঁচু নিচু জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে, তখন আপনি মনে মনে কষ্ট পাচ্ছেন, ইহ গাড়িটার কত লাগছে রে। তো এইটা হচ্ছে গাড়ির প্রতি আপনারা আসক্তি হওয়ার কারণে। তেমনই বলছে যে আত্মা যখন এই শরীরের সঙ্গে আসক্ত হয়ে যায়, শরীরের কোনো ধরনের কষ্ট হলেই তখন আত্মা সেই কষ্টকে নিজের কষ্ট বলে ভাবতে থাকে। কিন্তু যখনই আমরা ভাববো এই শরীরের কষ্ট, কর্মের ফলে এই কষ্ট আসবে, এই কষ্ট আসবে, বা শরীরকে যখন আমরা আত্মার থেকে পৃথকভাবে ভাববো, তখন কিন্তু আমাদের মনের মধ্যে দুঃখ কষ্ট ভোগ করা কম হয়ে যাবে। কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে তার যথার্থ স্বরূপকে পুনরুজ্জীবিত করার ফলে সে তার দেহ বন্ধন থেকে মুক্ত হতে পারে। জীব যখন কৃষ্ণ পরিণত হয়, তখন তার দেহগত সমস্ত কর্ম থেকে সে মুক্ত হয়। এই ধরনের জীবন যাপন করে তার মনোবৃত্তির পরিবর্তন হয়। তখন সে মহানন্দে এই নবদ্বারে বিশিষ্ট নগরীতে বাস করে। এই 9টি দ্বার বিশিষ্ট নগরীর বর্ণনা করা হয়েছে। এই 9টি দ্বার বিশিষ্ট নগরীর কে একটু শুনুন তাহলে। আমাদের পরমেশ্বর ভগবান, যিনি জীবাত্মার দেহে বাস করেন, তিনি মানে আমাদের পরমেশ্বর ভগবান আমাদের ভিতরে বাস করেন কি হিসাবে বাস করেন? তিনি বাস করেন পরমাত্মা রূপে আমাদের ভিতরে। তাহলে আমাদের এই শরীরের ভিতরে দুজন মালিক বসে আছে। একটা হচ্ছে আত্মা। আত্মা মানে হচ্ছে যে আমি আমি মানে আমাদের প্রকৃত অবস্থিতি আত্মা। আর তার পাশে গিয়ে থাকে পরমাত্মা রূপে। তাহলে এই জীবের মধ্যে আত্মাও বাস করছে, পরমাত্মাও বাস করছে। তাহলে এই দেহের 9টি দ্বার কি? 2টি চোখ, 2টি নাক, 2টি কান, মুখ, উপস্থ এবং পায়ু। ঠিক আছে? তো এই হচ্ছে 9টি দ্বার। বদ্ধ অবস্থায় জীব তার দেহকে তার স্বরূপ বলে পরিচয় দেয়। যখন আমাদের জ্ঞান থাকে না, তখন আমরা জীব, আমরা আমরা কি করি? এই দেহটাই বুঝি সবকিছু, আমরা তাই ভাবি। তো এটা আমাদের বদ্ধ দশা বলে। কিন্তু যখন আমাদের প্রকৃত জ্ঞান হয়, তখন আমরা এই বদ্ধ দশা থেকে বেরিয়ে আসি। কিন্তু কিন্তু যখন সে তার অন্তরে অধিষ্ঠিত পরমাত্মার সঙ্গে তার পরিচয় খুঁজে পায়, তখন দেহে থাকলেও সে পরমাত্মার মতোই মুক্ত। সেই কারণে কৃষ্ণ ভাবনাময় মানুষ জড় দেহের বাহ্য এবং আভ্যন্তরীণ এই দুই প্রকার কর্ম থেকেই মুক্ত। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম আত্মা ভিতরে বসে আছে আর শরীরটা বাইরে আছে। এবার শরীর যে সমস্ত কার্য করছে, সেই কাজের ফলস্বরূপ
আত্মা যদি ক্লেম না করে, মন যদি ক্লেম না করে যে এই ফল আমার নয়, শরীর তিনটে গুণের প্রভাবে শরীর কাজ করছে, আর এই তিনটে গুণের ফল হিসাবে যেটা আত্মার কাছে, মনের কাছে আসছে, সেটার আমি মালিক নই, আমি এটা গ্রহণ করার জন্য নয়, আমার কাজ অন্য কিছু। এইভাবে আমরা কিন্তু ফলের আশা ধীরে ধীরে আমাদের মন থেকে ত্যাগ করতে পারি। 14 নম্বর শ্লোকে আমরা কি পড়বো? 14 নম্বর শ্লোকটা পড়ছি। না কর্তৃত্বং না কর্তৃত্বম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু না কর্ম সংযোগং স্বভাবতস্তু প্রবর্ততে। না কর্তৃত্বং না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু না কর্ম সংযোগং স্বভাবতস্তু প্রবর্ততে। বললেন এই দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করেন না। আচ্ছা, এই যে দেহে, এই যে দেহ, আমাদের নগরের নাম কি হলো? দেহ। এই দেহের কটি দ্বার? 9টি দ্বার। এর প্রভুকে, এর মালিককে, মালিক হচ্ছে জীব মানে আত্মা, সে কাউকে দিয়ে কিছু করায় না এবং সে কর্মফলও সৃষ্টি করে না এইভাবে জড় প্রকৃতির গুণের প্রভাবে। তার মানে এই আত্মা কিন্তু শরীরকে দিয়ে কোনো কাজ করাচ্ছে না। আমাদের শরীর কাজ করছে কিভাবে? আমাদের জড় প্রকৃতির তিনটে গুণ দ্বারা শরীর এই কাজগুলি করছে। তাই সেই জন্য আত্মা কখনো এই কর্মের ফল ভোগ করতে চায় না, ভোগেও না, ভোগ করতে চায় না। তাই বলছে দেহরূপ নগরীর প্রভু জীব কর্ম সৃষ্টি করেন না, সে কাউকে দিয়ে কিছু করানো না এবং সে কর্মের ফলও সৃষ্টি করে না। এই সবই হয় জড় প্রকৃতির গুণের প্রভাবে। তাহলে আমাদের তিনটে গুণের প্রভাবে আমরা কিন্তু যত কিছু কাজ করি কিন্তু আমরা তিনটে গুণের প্রভাবে করি। এই জিনিসটা যেন আমাদের মাথায় থাকে। আমরা কিসের প্রভাবে কাজ করি? জড় প্রকৃতির তিনটে গুণ কি? সত, রজ, তম। এই তিনটে গুণের প্রভাবে আমরা সব কিছু করে থাকি। তাই আত্মা বা জীব কখনো কোনো কর্ম সৃষ্টি করে না বা কাউকে দিয়ে কিছু করায় না। যত কিছু কর্মফল সৃষ্টি হয় তা আমাদের প্রকৃতির তিনটে গুণের কারণে হয়, আর এই কর্মফল এসে আমাদেরকে কিন্তু কষ্ট দেয়। তাই প্রকৃতির তিনটে গুণকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের কিন্তু কর্ম কিন্তু নিয়ন্ত্রিত হয়ে যাবে। তাই বারবার আমি আপনাদেরকে বলি, আমরা যতক্ষণ না শতগুণ স্তরে পৌঁছতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভক্তি শুরু করতে পারবো না। এই যে আমরা প্রস্তুতি পর্ব চলছে, এই যে আমরা জ্ঞান অধ্যয়ন বা ভগবদ গীতা পঠনের মাধ্যমে আমাদের ধীরে ধীরে শতগুণের দিকে প্রবেশ করার জন্য একটি দ্বার তৈরি হচ্ছে, একটি রাস্তা আমরা তৈরি করছি, বা হয়তো আপনারা অনেকেও শতগুণের মধ্যে পৌঁছে গেছেন। তো এই চেষ্টা ধীরে 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 এক সময় যখন সম্পূর্ণ ফল পাবে আমরা শতগুণে উন্নীত হব। আর শতগুণে উন্নীত হওয়ার ফলে তখন কিন্তু আমাদের দেহ যে সমস্ত কাজগুলো বর্তমানে করছে রজগুণের প্রভাবে বা তমোর প্রভাবে, সেই কাজগুলো থেকে বিরত হয়ে যাবে। তখন কি হবে? দেহ শতগুণের কাজগুলো করবে। আর শতগুণের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কাজ কি? এটি হচ্ছে ভগবত ভক্তির জন্য নিজের এই শরীরটিকে, মনকে এবং বুদ্ধিকে ব্যবহার করা ঠিক। তাই ভগবান এখানে এইটার ব্যাখ্যা হিসেবে প্রভুপাদ কি বলছেন? ভগবত গীতায় 7ম অধ্যায় অনুসারে জীব ভগবানের মতোই পরা প্রকৃতি সম্মত। ভগবানের দুটো প্রকৃতি আছে, একটা হচ্ছে বাহ্যিক বা আমরা সেটাকে কি প্রকৃতি বলি? অপরা প্রকৃতি বলি। আর একটা হচ্ছে অন্তরঙ্গা প্রকৃতি ভগবানের, সে অন্তরঙ্গা শক্তি দ্বারা চালিত, সেটা হচ্ছে পরা প্রকৃতি। পরা মানে হচ্ছে উত্তম বা পরম, আর অপরা মানে হচ্ছে যে নিকৃষ্ট। এই যে বাহ্যিক প্রকৃতি, এই যে আমাদের বা মাটি, জল, বায়ু, অগ্নি, এই যে পঞ্চভূত, গাছপালা, এগুলো যত কিছু আছে এগুলো সব কি প্রকৃতি? অপরা প্রকৃতি, নিকৃষ্ট। ভগবানেরই প্রকৃতি কিন্তু নিকৃষ্ট প্রকৃতি। তাই পরা প্রকৃতির অপরা প্রকৃতি থেকে ভিন্ন। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ভাবে এই উৎকৃষ্ট পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির সংসর্গে আছে। তার মানে আপনি যখন একটা গাড়ি নিয়ে সব সময় চলে বেড়ান, তখন আপনাকে একটা নতুন জায়গাতে যেতে গেলে আপনি নিজেকে গাড়ি ভাবতে শুরু করেন না, তখন ভাবেন যে কিভাবে আমি এই জায়গা থেকে ওখানে যাব। কারণ কি? কারণ আমরা যখন নিজেকে একটা বাইকে চালিয়ে যাচ্ছি, যেতে গিয়ে যদি সরু রাস্তা বা হেঁটে যাওয়া রাস্তা হয়, বা একটু জল ডিঙিয়ে যেতে হয়, বা সরু সাঁকোর উপর দিয়ে যেতে হয়, তখন বা বাঁশের উপর দিয়ে যেতে হয় সাঁকোর মতো, তখন কিন্তু আমরা বলি যে না, যেতে পারবো না। কারণ কারণ কি? তখন আমরা নিজেদেরকে কি ভাবি? আমরা ভাবি বাইক, ভাবি বাইকের একটি অংশ ভাবি। এইরূপ
আত্মা যখন এই শরীরের মধ্যে থেকে থেকে অনেক দিন ধরে যখন যুক্ত হয়ে আছে, তখন আত্মাও নিজেকে দেহ ভাবতে শুরু করে। তাই বলছে এই উৎকৃষ্ট পরা প্রকৃতির অংশ জীবাত্মা অনাদিকাল ধরে অপরা প্রকৃতির মধ্যে আমরা আমরা অপরা প্রকৃতি। ও মিউট হয়নি, মিউট। আমি করে নিয়েছি করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। তো তাহলে আমরা কি করি? আমরা এই পরা প্রকৃতি, এই যে আত্মা যখন অপরা প্রকৃতির সঙ্গে যখন মিক্স হয়ে থাকছে, তখন নিজের মধ্যে ভাবনার মধ্যে পরিবর্তন এসে গেছে, ভেবেই ফেলেছে আমি দেহ। আর এই দেহে বা এইভাবে দেহের বন্ধনে আবদ্ধ হয়ে সে বদ্ধদশা প্রাপ্ত হয়। সে তখন অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন হয়ে এই জড় দেহটিকেই তার প্রকৃত স্বরূপ বলে মনে করতে শুরু করে। সেই দেহগত কর্মের ফল ভোগ করতে থাকে। জন্ম জন্মান্তরে সঞ্চিত অজ্ঞতার পরিণামে তাকে এই দেহজাত দুঃখ কষ্ট ভোগ করতে হয়। কিন্তু যে মুহূর্তে সে দেহাত্ম বুদ্ধি পরিত্যাগ করে বুঝতে পারে, শেখে যে সে দেহ নয়, সেই মুহূর্তে তার দেহের বন্ধন থেকে সে দেহের বন্ধন থেকে এবং তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়। যতক্ষণ এই দেহরূপ নগরীতে সে বাস করে, ততক্ষণ সে মনে করে যে সেই হচ্ছে এই দেহের অধীশ্বর। কিন্তু প্রকৃতপক্ষে দেহের অধীশ্বর নয়, তার কর্মফলের কর্তাও নয়। সে হচ্ছে ভবসমুদ্রে নিমজ্জমান জীবন সংগ্রামে বিধ্বস্ত অনুসদৃশ্য জীব। খুব কঠিন কথা বলে ফেললাম। এখানে বলছে এই যে ভবসাগর, এই যে আমরা ভব দুনিয়াতে আছি আমরা, এখানে আমরা একটা ক্ষুদ্র জীব হিসাবে এই সমুদ্রে আমরা ডুবে যাচ্ছি। আর প্রতি মুহূর্তে আমরা সংগ্রাম করছি কিভাবে এখান থেকে বেরোবো। ভবসমুদ্রের উত্তল তরঙ্গগুলি তাকে ভাসিয়ে নিয়ে চলেছে। এই যে জাগতিক কর্মকাণ্ডে যত কিছু আছে সেগুলো আমাদের বারবার বিচলিত করে। তাদের নিয়ন্ত্রণ করার শক্তি তার নেই। আমাদের শরীরের এই প্রকৃতির নিয়মকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে? নেই। চিন্ময় কৃষ্ণ ভাবনামৃত রূপী তরণীর আশ্রয় গ্রহণ করলে এই ভবসমুদ্র থেকে পার হওয়া যেতে পারে, সমস্ত দুর্যোগ থেকে রক্ষা করা হতে পারে। তাই যখন আমরা কৃষ্ণ ভাবনাময় যখন আমরা যুক্ত হব, সম্পূর্ণভাবে যখন আমরা এটা ভাবতে শিখবো যে আমাদের এই শরীর, আমাদের এই দেহের মধ্যে এই শরীর আমাদের আত্মার একটি বাহন মাত্র, তার বেশি কিছু নয়। আর আত্মা যখন নিজেকে এই দেহের থেকে স্বতন্ত্রভাবে ভাববে যে আমি এই দেহটিকে শুধু কাজের জন্য ব্যবহার করব, এটার দ্বারা আমি কখনোই বিচলিত হব না, তখনই সে প্রকৃত মুক্ত অবস্থার দিকে যেতে থাকবে। তারপরে 15 নম্বর শ্লোকে, না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতং বিভু অজ্ঞানে ন আবিত্রং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। ভগবান, না দত্তে কস্যচিৎ পাপং না চৈব সুকৃতং বিভু অজ্ঞানে না তা অজ্ঞানে নাবিদ অজ্ঞানে না তং জ্ঞানং তেন মুহ্যন্তি জান্তব। কি বললেন ভগবান? পরমেশ্বর ভগবান জীবের পাপ বা পুণ্য কিছুই গ্রহণ করে না। অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত হওয়ার ফলে জীবসমূহ মোচ্ছন্ন হয়ে পড়ে। খুব বড় কথা এখানে। হ্যাঁ। তো আমরা আজকেই শেষ করব এই শ্লোকটা পড়ে। হ্যাঁ। তো ভগবান কি বলছেন? বলছেন যে জীব, এই যে আমরা কাজ করি, এটা কিন্তু আত্মা কোনো অবস্থাতেই এর পাপ পুণ্য গ্রহণ করে না। এর পাপ পুণ্য কে গ্রহণ করে? আত্মা গ্রহণ করে না। এই মনের মধ্যেই থাকলো, মন যখন আবার এই শরীরকে টেনে নিয়ে যাবে, তখন সে নিজেই আবার এই শরীরকেই ভোগ করাবে। তাই না পাপ গ্রহণ করে না পুণ্য, কিছুই করে না। অজ্ঞানতার দ্বারা, মানে আমাদের যেহেতু জ্ঞানের অভাব, সেই দ্বারা আমাদের প্রকৃত জ্ঞান কি? আমরা আত্মা, আর আমরা ঈশ্বরের দাস। এই জ্ঞান আমাদের আবৃত ঢাকা পড়ে গেছে কি দ্বারা? অজ্ঞানের দ্বারা। আর তার ফলে জীব মোহাচ্ছন্ন হয়ে আমরা মোহগ্রস্ত হয়ে পড়ি। আর তাই আমরা কি করি? এই জাগতিক যত কিছু অকর্ম, ওই কর্ম আর বিকর্ম করতে থাকি। ঠিক তার থেকে আমাদের মুক্ত হতে হবে। তো আজকে এখানেই শেষ করব। আমরা আবার একটা জায়গার জন্য বেরোবো, সেই জন্য আপনারা জানেন আমি বৃন্দাবনে এসেছি। আহ, তাই এখান থেকে নেটও খুব কমজোর। আর এবার আমরা এখান থেকে বেরোবো। তাই 15 নম্বর পর্যন্ত হয়ে থাকলো।
কারো কিছু বলার থাকলে বলুন, অথবা ক্যামেরা অন করুন, একটা অ্যাটেন্ডেন্স হয়ে যাক। সংখ্যা আজকে কম, দুর্গাপুজো সবাই দেখছে, আনন্দ উপভোগ করছে। আর তবে সবসময় মাথায় রাখতে হবে যে এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হবে না। আমাদের কি করতে হবে, আমাদের একটা দীর্ঘকালীন আনন্দের জন্য আমাদের চেষ্টা করতে হবে। আর দীর্ঘকালীন আনন্দ কোথায় পাওয়া যাবে? যখন আমরা দেহাত্ম বুদ্ধি থেকে বেরোতে পারবো। আর আমরা দেহাত্ম বুদ্ধি কি? আমাদের দেহাত্ম বুদ্ধি যে আমরা শরীর ভাবি নিজেকে, শরীরের পরিবর্তে আমাদের ভাবতে হবে আমরা আত্মা, এই শরীরের মধ্যে আবদ্ধ হয়ে আছি। এই গাড়িটি টেম্পোরারি, আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলেই আমরা গাড়িটিকে ছেড়ে বেরিয়ে যাব। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, নাহলে আজকে আমরা এখানে বিরাম নিই। আবার কাল সকালে আপনারা নিয়মিত যেমন যুক্ত হন, যুক্ত হয়ে যাবেন। হরে কৃষ্ণ। কিছু বলার আছে কারোর?